নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীমদ্ ভগবত গীতা যা প্রত্যেকটি সনাতন ধর্ম তথা সকল ধর্মের মানুষের অবশ্যই শোনা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা যা মানুষের চেতনাকে জাগ্রত করতে সাহায্য করে। এছাড়াও মানুষ যখন দিক ও ভ্রষ্ট হয়ে যায়, কখন কোন কর্ম করতে হবে, মানুষ যখন স্বয়ং তা বুঝে উঠতে পারে না, এমতো অবস্থায় শ্রীমদ্ ভগবত গীতা মানুষকে সেই দিক ও নিদর্শন করতে সাহায্য করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই আপনারা শ্রীমদ্ ভগবত গীতা শুনতে থাকুন। শ্রীমদ্ ভগবত গীতা যা মানুষের জীবনে উন্নতি এবং মানুষের জীবনের চরিত্রকে পরিবর্তন করতে সাহায্য করে। শ্রীমদ্ ভগবত গীতা সকলে শুনতে থাকুন। তাহলে আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি শ্রীমদ্ ভগবত গীতা। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা মোট 18টি অধ্যায়ে বিভক্ত। আজকে আলোচ্য বিষয়বস্তু জ্ঞানযোগ, অর্থাৎ চতুর্থ অধ্যায়ের জ্ঞানযোগের 7ম শ্লোক আজকে আলোচ্য বিষয়বস্তু। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই 7ম শ্লোকই ভগবান কি বলছেন, আসুন তার ব্যাখ্যা করা যাক। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ 7ম শ্লোকে বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন, আসুন তার ব্যাখ্যা করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলছেন, হে ভারত, যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করি অবতীর্ণ হই। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অনুবাদে এই বলছেন। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাহলে এই শ্লোকের তাৎপর্য কি বলছেন? তাৎপর্য বলছেন, এখানে সৃজামি কথাটি তাৎপর্যপূর্ণ। এই সৃজামি শব্দটি বা কথাটি সৃষ্টির অর্থে ব্যবহৃত হয়নি, কারণ পূর্ববর্তী শ্লোক অনুযায়ী ভগবান সমস্ত রূপই নিত্য ও বিরাজমান, তাই না? তাই ভগবানের রূপ বা দেহ কখনো সৃষ্টি হয় না। সুতরাং সৃজামি অর্থে ভগবান স্বীয় স্বরূপকে নিজের প্রকাশ করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সৃজামি কথাটির অর্থ কি? সৃজামি কথাটির অর্থে ভগবান স্বীয় এবং স্বরূপকে নিজের প্রকাশ করেছেন। যদিও নির্দিষ্ট সময়ে, অর্থাৎ ব্রহ্মার একদিনে 7ম মনুর 8বিংশতি চতুর্যুগে দাপরের শেষে ভগবান তার স্বরূপে আবির্ভূত হন, কিন্তু তিনি প্রকৃতির কোনো বিধি নিয়মের অধীন নয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে এই যে প্রকৃতির কোনো বিধি নিষেধ বা বিধি নিয়মের তিনি কি অধীন? তিনি কিন্তু অধীন নয়। তিনি সম্পূর্ণ তার ইচ্ছা অনুযায়ী নানাবিধ লীলা করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু নিজের ইচ্ছা অনুসারে লীলা করেন, তাই না? তিনি স্বরাট। তাই যখন অধর্মের অভ্যুত্থান এবং ধর্মের গ্লানি হয়, প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই যখন অধর্মের অভ্যুত্থান ও ধর্মের যখন গ্লানি হয়, তখন ভগবান তার ইচ্ছা অনুসারে এই জগতে অবতরণ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ধরাধামে অবতীর্ণ হন। ধর্মের তত্ত্ব বেদে নির্দেশিত হয়েছে এবং বেদের এই নির্দেশগুলিকে যথাযথ আচরণ না করাটি কিন্তু অধর্ম।
তাই না? এই যে ধর্মের যে তত্ত্ব বেদে কিন্তু নির্দেশিত হয়েছে, কিন্তু বেদের এই নির্দেশগুলোকে যথাযথ আচরণ না করাটাই কিন্তু অধর্ম। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতাতে বলা হয়েছে যে, শ্রীমদ্ ভগবদ গীতাতে কি বলেছে এই সমস্ত নির্দেশগুলি ভগবানের আইন। এই যে এই সমস্ত নির্দেশগুলি ভগবানের আইন। ভগবান নিজেই কেবল ধর্মের সৃষ্টি করতে পারেন। শ্রোতা বন্ধুরা, ভগবান নিজেই কেবলমাত্র ধর্মের সৃষ্টি করতে পারেন। বেদে ভগবানের বাণী এবং আদিতে ব্রহ্মার হৃদয়ে তিনি এই জ্ঞানের সঞ্চার করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, বেদে আমরা ভগবানের বাণী এবং আদিতে আমরা কিন্তু ব্রহ্মার হৃদয়ে এই জ্ঞানের সঞ্চার করেন, তাই না? তাই ধর্মের বিধান হচ্ছে সরাসরি ভাবে ভগবানের আদেশ। সুতরাং ধর্মের বিধান হচ্ছে সরাসরি ভাবে ভগবানের আদেশ কিন্তু, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবদ গীতায় সর্বত্রই এই তত্ত্বের বিশদ বর্ণনা কিন্তু করা হয়েছে। অর্থাৎ ভগবদ গীতায় এই যে তত্ত্বের বিশদ বর্ণনা কিন্তু আমরা করতে পেরেছি। ভগবানের নির্দেশে এই তত্ত্বের প্রতিষ্ঠা করায় বেদের উদ্দেশ্য। ভগবানের নির্দেশেই এই যে তত্ত্বের প্রতিষ্ঠা করায় বেদের উদ্দেশ্য। গীতার উপসংহারে ভগবান স্পষ্টভাবে বলেছেন, কি বলেছেন দেখুন, সর্বধর্মান পরিত্যাজ্য মম কং শরণং ব্রজ। সবকিছু পরিত্যাগ করে কেবল তার শরণাগত হওয়াই সর্বশ্রেষ্ঠ ধর্ম। অর্থাৎ এই যে শ্লোকটি বলেছি, এর অর্থ কি? ভগবান বলছেন সব কিছু পরিত্যাগ করে কেবলমাত্র আমাদের ভগবানের শরণাগত হওয়াটাই কিন্তু আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্ম। বৈদিক নির্দেশগুলি মানুষকে ভগবানের প্রতি পূর্ণ শরণাগত হতে সাহায্য করে। আর যখন অসুরেরা অথবা আসরিক ভাব ও সম্পন্ন মানুষেরা তাতে বাধা দেওয়ার সৃষ্টি করে, তখন ভগবান আবির্ভূত হয়। শ্রোতা বন্ধুরা, দেখুন ভগবান কি বলছেন, যুগে যুগে যখন অধর্মের উৎপত্তি হচ্ছে, যখন অসুরিক ক্ষমতা চারিদিকে যখন বৃদ্ধি পাচ্ছে ক্রমশ, তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই ধরাধামে অবতীর্ণ হয়েছে এই যে অসুরিক ক্ষমতা নাশ করার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আমরা জানতে পারি যে যখন জড়বাদে পৃথিবী আচ্ছন্ন হয়ে গিয়েছিল এবং জড়বাদীরা বেদের নাম করে যদচ্ছাকরণ করেছিল, তখন শ্রীকৃষ্ণের অবতার বুদ্ধদেব অবতরণ করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীকৃষ্ণের অবতার কে ছিলেন? বুদ্ধদেব কিন্তু অবতরণ করেছিলেন কখন? যখন জড়বাদীরা বেদের নাম নানানভাবে যদচ্ছাকৃত করেছিলেন, তখন এই ধরাধামে শ্রীকৃষ্ণের অবতারকে বুদ্ধদেব এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। বেদে কোনো কোনো বিশেষ অবস্থায় পশু বলি দেবার বিধান আছে। দেখুন, বেদে কখনো কখনো কোনো অবস্থায় পশু বলি দেওয়ার কিন্তু কথা আছে, কিন্তু আসরিক ভাবাপন্ন মানুষেরা বৈদিক সিদ্ধান্ত অনুসরণ না করে নিজেদের ইচ্ছা মতো পশু বলি দিতে শুরু করে। শ্রোতা বন্ধুরা, কিন্তু কিছু মানুষ আছে এই যে নিয়ম নিষ্ঠা না মেনে, অর্থাৎ বৈদিক রীতিনীতির কথা না চিন্তা করে নিজেদের ইচ্ছা অনুযায়ী তারা বলি দিতে শুরু করে, পশু বলি।
ভগবান তাই বলছেন, এই অনাচার দূর করে বেদের অহিংস নীতি প্রতিষ্ঠা করার জন্য ভগবান বুদ্ধ আবির্ভূত হয়েছেন। সুতরাং ভগবান বুদ্ধ কেন আবির্ভূত হয়েছেন? দেখুন, এই যে অনাচার, অর্থাৎ নিরীহ পশুদের ওপর এই যে অনাচার করা হচ্ছে, এই অনাচারকে দূর করার জন্য বুদ্ধদেব অর্থাৎ ভগবান বুদ্ধের কিন্তু এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এভাবে ভগবান সমস্ত অবতারের কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করবার জন্য এই জড় জগতে অবতরণ করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এইভাবে এই জড় জগতে ভগবান নিজের কোনো উদ্দেশ্য সাধন করার জন্য এই জড় জগতে ভগবান বারংবার অবতরণ করেন এবং শাস্ত্রে তাদের উল্লেখ থাকে, এবং যে শাস্ত্রে আমরা কিন্তু তা উল্লেখ পাই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শাস্ত্রের প্রমাণ না থাকলে কাউকে অবতার বলে গ্রহণ করা উচিত নয়। অর্থাৎ শাস্ত্রের যদি প্রমাণ না থাকে তাহলে কাউকে অবতার বলে গ্রহণ করা উচিত নয়। ভগবান যে কেবল ভারত ভূমিতেই অবতীর্ণ বা অবতরণ করেন, এই ধারণাটা কিন্তু ভুল। শ্রোতা বন্ধুরা, এই যে মানুষের মনে অনেক ধারণা থাকতে পারে ভগবান কি শুধু এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, বারংবার অবতীর্ণ হয়েছেন? না, এই ধারণাটা ভুল। গীতায় কি বলছে আসুন দেখুন। তিনি তার ইচ্ছা অনুসারে যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো সময় অবতরণ করতে পারেন। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ নিজের ইচ্ছা অনুসারে যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায় তিনি কিন্তু অবতীর্ণ হন। প্রত্যেক অবতরণে তিনি ধর্ম সম্বন্ধে ততটুকুই ব্যাখ্যা করেন যতটুকু সেই বিশেষ অবস্থার মানুষেরা হৃদয়ঙ্গম করতে পারে, কিন্তু উদ্দেশ্য একই থাকে। কিন্তু এই যে উদ্দেশ্য, তা কিন্তু একই থাকে। ধর্ম সংস্থাপনের করার এবং মানুষকে ভগবতমুখী করাই হচ্ছে উদ্দেশ্য। কখনো তিনি স্বয়ং আবির্ভূত হন, কখনো তিনি তার পুত্র অথবা ভিত্তরূপে তিনি প্রতিনিধিকে প্রেরণ করেন, আবার কখনো তিনি ছদ্মবেশে অবতরণও করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখুন, ভগবান স্বয়ং নিচে অবতীর্ণ হন, কখনো তার পুত্র বা তার কোনো প্রতিনিধি রূপকে প্রেরণ করে এই ধরাধামে, আবার কখনো তিনি নিজে স্বয়ং ছদ্মবেশেও আসেন। অর্জুনের মতন মহাভাগবতকেও ভগবান ভগবদ গীতা শুনিয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে অর্জুনকেও কিন্তু এই ভগবদ গীতা শুনিয়েছেন, কারণ ভগবদ গীতার মামার্থ উন্নত বা বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরাই কেবল বুঝতে পারেন। এই যে ভগবদ গীতার মানে, ভগবদ গীতার অর্থ, তা একমাত্র উন্নত মস্তিষ্ক সম্পন্ন বুদ্ধিদীপ্ত মানুষেরাই বুঝতে পারে। 2 আর 2 4 হয়, এই গাণিতিক তত্ত্ব প্রাথমিক স্তরে সত্য। 2 আর 2 যোগ যদি করি আমাদের কত হয়? যোগফল 4, তাই না? এবার ভগবান বলছে যে এই যে গাণিতিক যে এই যে গণিতের যে পদ্ধতি, এটা কিন্তু সত্য। আবার গণিতের উচ্চ পর্যায়ের পাঠেও সত্য, কিন্তু তবুও গণিতের উচ্চ নিচ স্তরভেদ আছে। প্রতিটি অবতারে ভগবান এই তত্ত্বজ্ঞান দান করেন, কিন্তু অবস্থাভেদে তাদের উচ্চ ও নিম্ন মান সম্পন্ন বলে মনে হয়। উচ্চমানের ধর্মের অনুশীলন
শুরু হয় বর্ণাশ্রম ধর্ম সমন্বিত সমাজ ব্যবস্থার মাধ্যমে। যে বিষয় পরে আলোচনা করা যায়, ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে সর্বত্র সকলকে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবানের যে যুগে যুগে অবতীর্ণ হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য কি? একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই সকল মানুষকে কৃষ্ণ ভাবনায় অবতীর্ণ করা, তাই না? কেবলমাত্র বিভিন্ন অবস্থায় পরিপ্রেক্ষিতে কখনো এই ভাবনা প্রকাশ, আবার কখনো অপ্রকাশও হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই সেই ধারণার পরিপ্রেক্ষিতে কখনো এই ভাবনার প্রকাশও হয় এবং কখনো অপ্রকাশও হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে সপ্তম শ্লোক। আশা করছি আপনাদের এই সপ্তম শ্লোক ভালো লেগেছে জ্ঞানযোগে, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর শুনতে থাকুন অষ্টম শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার পাঠ করে শোনায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই অষ্টম শ্লোকে অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞানযোগের অষ্টম শ্লোকে কি বলছেন দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম শ্লোকে বলছেন, পরিত্রাণাং সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভবানি যুগে যুগে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের অনুবাদে বলছেন, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অনুবাদে বলছেন, সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে অনুবাদে বলছেন এই কথা। তাৎপর্যে ভগবান কি বলছেন দেখুন। তাৎপর্যে ভগবান বলছেন, ভগবদ গীতা অনুসারে কৃষ্ণ ভাবনাময় মানুষই কেবল সাধু। ভগবদ গীতা অনুসারে কৃষ্ণ ভাবনায় যে সকল মানুষ থাকে তারা কেবল মাত্র সাধু। কোনো মানুষকে আপাত দৃষ্টিতে অধার্মিক বলে মনে হলেও তার অন্তরে যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয় তবে তাকে সাধু বলেই বুঝতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন দেখুন, কোনো মানুষকে যদি আপাত দৃষ্টিতে অধার্মিক বলে আমাদের যদি মনে হয়, কিন্তু তার অন্তরে যদি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় তিনি যদি মগ্ন থাকেন তাহলে তাকে সাধু বলেই বুঝতে হবে। আর যারা কৃষ্ণ ভাবনাকে গ্রাহ্য করে না তারা দুষ্কৃতাম ও পদোৎপাচ্য, এই সমস্ত অসাধু বা দুষ্কৃতিকারীরা লৌকিক বিদ্যার অলঙ্কৃত হলেও তাদের মূঢ় ও নরাধম বলা হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে দুষ্কৃতীরাও যদি অলঙ্কারী বা লৌকিক বিদ্যায় অলঙ্কৃত হয় তার ফলেও তাদেরকে কিন্তু সেই নরাধমই বলা হবে। তাই ভগবান বলছেন, কিন্তু যিনি সর্বত্রভাবে ভগবদ ভক্তিতে নিয়োজিত তিনি শিক্ষিত ও সুসভ্য না হলেও তাকে সাধু বলেই বুঝতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখুন ভগবান বলছেন তিনি যদি শিক্ষিত ও সুসভ্য না হলেও তাকে সাধু বলে আমাদের কিন্তু বুঝতে হবে। যারা কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে বা ভগবদ গীতার ভক্তিতে যে সকল মানুষ মগ্ন থাকে, রাবণ, কংস আদি
অসুরদের নিধন করার জন্য পরমেশ্বর ভগবান যেমনভাবে অবতরণ করেছেন, নিঃশিষ্যবাদীদের বিনাশ করবার জন্য তাকে তেমনভাবে অবতরণ করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখুন রাবণ বা কংসকে কে হত্যা করেছিল বা বধ করেছে? কে? ভগবান শ্রীকৃষ্ণ, তাই না? ঠিক তেমনি সেই সকল ব্যক্তি যারা কৃষ্ণ ভাবনায় ময় হয় না, তাদেরও নাশ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ বা অবতরণ করবে। ভগবানের অনেক অনুচর আছে, ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু অনেক অনুচর আছে যারা অনায়াসে অসুরদের সংহার করতে পারেন, যারা চাইলেই অসুরদের সংহার করতে পারেন। কিন্তু ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে অসুরদের দ্বারা সর্বদা উৎপীড়িত তার অন্যান্য ভক্তদের পরিত্রাণ করা, তাই না? অসুরেরা ভগবত ভক্তদের নানাভাবে কষ্ট দেয়, এমনকি ভক্ত যদি তার স্বজনও হয়, তাই না? এই যে অসুর যারা থাকে তারা ভগবত ভক্তদের নানানভাবে কষ্ট দেয়, এবং সেই ভক্ত যদি তার নিজের সন্তানও হয় না কেন, তাই না? উদাহরণে ভগবান কি বলছেন দেখুন, যদিও প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্যকশিপুর পুত্র, তাহলে ভক্ত প্রহ্লাদ কে ছিলেন? মহারাজ হিরণ্যকশিপুর পুত্র, কিন্তু তা সত্ত্বেও তিনি তার পিতার দ্বারা নির্যাতিত হয়েছেন। কেন হয়েছেন? যদিও শ্রীকৃষ্ণের মাতা দেবকী ছিলেন কংসের ভগিনী, কিন্তু তা সত্ত্বেও কংস তাকে এবং তার পতি বসুদেবকে নানানভাবে নির্যাতিত করেছিলেন। প্রিয় বন্ধুরা, দেখুন কংসের বোন কে ছিলেন? মাতা দেবকী। মাতা দেবকীকেও কংস কিন্তু নানানভাবে দুঃখ কষ্ট দিয়েছিলেন, সঙ্গে তার স্বামী বসুদেবকেও। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন, কারণ সে জানতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ তাদের সন্তান রূপে আবির্ভূত হবেন। কারণ কংস জানতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ তার সন্তান রূপেই ধরাধামে অবতীর্ণ হতে চলেছে। সুতরাং কংসকে নিধন করার থেকে ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য ছিল দেবকীকে উদ্ধার করা। তাই কিন্তু দুটি কার্যই একসঙ্গে সাধিত হয়েছিল। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্য কি ছিল? মাতা দেবকীকে সেই কষ্ট দুঃখ থেকে মুক্ত করা, কংসের অত্যাচার থেকে মুক্ত করা। সেই কর্ম করতে গিয়েই একই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ দুটি কর্মই সম্পাদন করেছেন, এক কংসকে বধ করে, দ্বিতীয় মাতা দেবকীকে উদ্ধার করে। তাই এখানে বলা হয়েছে যে সাধুদের পরিত্রাণ এবং আসরিক দুষ্কৃতিকারীদের বিনাশ করবার জন্য ভগবান বিভিন্ন অবতার রূপে প্রকটিত হন। সুতরাং এখানে তাই বলা হয়েছে যে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু যুগে যুগে অবতীর্ণ হয়, তাই না, অসুরদের নিধন করবার জন্য। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রী কৃষ্ণদাস কবিরাজ রচিত শ্রী চৈতন্য চরিত্রামৃত গ্রন্থে নিম্নলিখিত শ্লোকগুলির মাধ্যমে ভগবানের অবতরণের মূল তত্ত্ব সংক্ষেপে বর্ণিত হয়েছে। ভগবানকে বলছেন দেখুন, সৃষ্টি হেতু যেই মূর্তি প্রপক্ষে অবতরই, সেই ঈশ্বর মূর্তি অবতার নামে ধরে। মায়াতীত পরম ব্রহ্মে সবার অবস্থান,
বিশ্বে অবতরি ধরে অবতার নাম। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন দেখুন। ভগবান বলছেন ভগবত ধাম থেকে এই জড় জগতের প্রকট হবার ফলে ঈশ্বর মূর্তি অবতারে নামে ধরেন এবং এই অবতারেরা সকলেই চিন্ময় জগতে অবস্থান করেন। প্রকৃত বা প্রাকৃতিক জগতে অবতরণ করার জন্য তাদের অবতার বলা হয়েছে। লীলাতীত অর্থাৎ ভগবান বলছেন যে দেখুন, ভগবানের অনেক রকম অবতার আছে, যেমন পুরুষাবতার, গুণাবতার, লীলাবতার এবং শক্তাবেশ অবতার, মন্বন্তর অবতার ও যুগাবতার। তারা নির্ধারিত সময়ে ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থানে অবতরণ করেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত অবতারের উৎস, আদি পুরুষ। ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন এবং তার শুদ্ধ ভক্তদের আরতি হরণ করবার জন্য, যারা তার শাশ্বত সনাতন ও শ্রী বৃন্দাবন লীলার তাকে দর্শন করবার জন্য উৎগ্রীব হয়ে থাকে। তাই শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য তার শুদ্ধ ভক্তদের পরিতুষ্ট করা। শ্রোতা বন্ধুরা, তাহলে শ্রীকৃষ্ণের এই যে অবতীর্ণ হওয়ার কারণ কি? তার শুদ্ধ যে সকল ভক্ত আছে তাদেরকে পরিতৃষ্টি বা পরিতুষ্ট করার জন্য। ভগবান এখানে বলেছেন যে তিনি যুগে যুগে অবতীর্ণ হন। এর থেকে বোঝা যায় যে তিনি কলিযুগেও অবতরণ করবেন। শ্রোতা বন্ধুরা দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তিনি কিন্তু যুগে যুগে অবতীর্ণ হন। এর থেকে এটা বোঝা যায় যে তিনি কলিযুগেও অবতীর্ণ হবেন। যেমন শ্রীমদ্ ভগবত গীতাতে বলা হয়েছে যে কি বলেছে দেখুন, কলিযুগে অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনার প্রচার এবং সমগ্র ভারতবর্ষের ভগবদ্গীতা বা ভগবত গীতার প্রচার করবেন। তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন। শ্রোতা বন্ধুরা দেখুন, ভগবান শ্রীকৃষ্ণর যে অবতীর্ণ বলা হয়েছে কলিযুগে অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি এই যে ভগবত ভক্তির যে প্রচার করবেন, এই ভবিষ্যৎবাণী হয়েছে। এখানে কি বলছে দেখুন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই কথাটাই বলছে এখানে। শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের কথা উপনিষদ, মহাভারত এবং শ্রীমদ্ ভগবত গীতা আদি শাস্ত্রের গুরুত্বপূর্ণ অংশে গুপ্তভাবে উল্লেখ আছে, তাই না? এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতরণ করছেন বা ভগবান শ্রীকৃষ্ণের অবতীর্ণ রূপই হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, এই কথাটি উপনিষদ, মহাভারত এবং শ্রীমদ্ ভগবত গীতার আদি শাস্ত্রেও গুরুত্বপূর্ণ অংশে গুপ্তভাবে উল্লেখ করা আছে, কিন্তু প্রত্যক্ষভাবে উল্লেখ করা হয়নি। শ্রীকৃষ্ণের ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত সংকীর্তন যজ্ঞে প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। শ্রোতা বন্ধুরা, শ্রীকৃষ্ণের যে সকল ভক্ত আছেন তারা কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর যে কীর্তন বা তার যে লীলা সংকীর্তন যজ্ঞের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন।
ভগবানের এই অবতার দুষ্কৃতিকারীদের সংহার করেন না, বরং তিনি তার অহেতুক কৃপার প্রভাবে তাদের উদ্ধার করেন। এই যে ভগবানের এই যে কৃপা, ভগবানের এই যে অবতার, এই যে দুষ্কৃতী যে সকল মানুষ থাকে তাদের সংহার করে না, বরং তাদের অহেতুক কৃপার এতে প্রভাব পড়ে এবং প্রভাবে তাদেরও কিন্তু উদ্ধার হয়ে যায়। প্রিয়তা বন্ধুরা, তাহলে ভালোবেসে বলুন হরে কৃষ্ণ। প্রিয়তা বন্ধুরা, দেখেছেন যে সকল মানুষ অসুরে থাকে, সেই সকল মানুষেরও কিন্তু এই ভগবান শ্রীকৃষ্ণের বা এই সংকীর্তনের যোগে তাদেরও কিন্তু উদ্ধার হয়ে যায়। জগাই মাধাই যারা ছিলেন অন্যতম, পরবর্তীকালে আমরা কিন্তু তা জানতে পারবো। প্রিয়তা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে অষ্টম শ্লোক। আশা করছি আপনাদের তা ভালো লাগছে। প্রিয়তা বন্ধুরা, এরপর আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি নবম শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তা ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞানযোগে নবম শ্লোকে ভগবান কি বলছেন দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জন্ম কর্ম চ মে দীপ্যমেবং য় বেত্তি তত্ত্বত তক্তাং দেহং পুনর্জন্ম নৈতি মমতি স অর্জুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকের অনুবাদে কি বলছেন? অনুবাদে বলছেন, হে অর্জুন, হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে দেহত্যাগ করবার পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্যধাম প্রাপ্ত হন। শ্রোতা বন্ধুরা, এই কথাগুলো কাকে বলছে? এই কথাগুলো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে। এই তাৎপর্যে ভগবান কি বলছেন? তাৎপর্যে করে ভগবান বলছেন, পরব্রহ্ম থেকে ভগবানের অবতরণের কথা ষষ্ঠ শ্লোকে ইতিমধ্যেই ব্যাখ্যা করা হয়েছে। যিনি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, তিনি জড় জগতের বন্ধন থেকে ইতিমধ্যেই মুক্ত হয়েছেন এবং তাই দেহত্যাগ করবার পর তিনি তৎক্ষণাৎ ভাগবত ধামে ফিরে যান। শ্রোতা বন্ধুরা, ভগবান এরপর বলছেন, জড় বন্ধন থেকে জীবের এভাবে মুক্তি হওয়া মোটেই সহজলভ্য কিন্তু নয়। নির্বিশেষবাদী জ্ঞানী ও যোগীরা অনেক কৃষ্ণ বা কৃচ্ছ সাধনের ফলে এবং বহু জন্মের পরে মুক্তি লাভ করে, কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হতে গিয়ে তারা যে মুক্তি লাভ করে তা পূর্ণ মুক্তি নয় এবং তাদের পুনরায় এই জড় জগতে পতিত হবার ঝুঁকি আছে বা ঝুঁকি থাকে। কিন্তু কৃষ্ণ ভক্ত কেবল ভগবানের সচ্চিদানন্দ দেহ ও তার লীলার অপ্রাকৃতিক কৃতজ্ঞ উপলব্ধি করার ফলে দেহত্যাগ করার পরে ভগবত ধামে গমন করেন এবং তখন আর তার জড় জগতের অধঃপতিত হবার কোনো সম্ভাবনায় আর থাকে না, তাই না? এই জড় জগতে আবার তার পুনরায় যে জন্মগ্রহণ করার আর কোনো সম্ভাবনাই থাকে না। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে যে ভগবানের রূপ অনন্ত, অর্থাৎ ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে ভগবানের বিভিন্ন রূপ আছে। তাই ভগবানের অবতারেরা অনন্ত
অদ্বৈত মুক্ত অবতরণ বা আদি অনন্ত রূপম। ভগবানের রূপ অনন্ত হলেও তিনি এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবানের রূপ কিন্তু অনেক, তার ফলেও তিনি কিন্তু এক এবং তিনি অদ্বিতীয় ভগবান। এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বুঝতে হবে। যদিও জড় জ্ঞানী পণ্ডিতেরা কাছে এই সত্য, পরম সত্য একদমই বোধগম্য নয়। বেদে বলা হয়েছে, দেখুন, বেদে পুরুষ বোধিনী উপনিষদে বলা হয়েছে, কি বলা হয়েছে দেখুন, বলছে एको देव नित्य लीलानुरुक्त ভক্ত ব্যাপী হৃদয়ন্তমো। প্রিয় শ্রোতা বন্ধু, তাহলে এখানে ভগবান কি বলেছেন দেখুন, ভগবান বলছেন এক ও অদ্বিতীয় ভগবান নানা দিব্যরূপ তার শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলা করতে নিত্য অনুরক্ত। কিন্তু বেদের এই উক্তিতে ভগবান নিজেই গীতার এই শ্লোকে প্রতিপন্ন করেছেন। যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বেদের এই কথাকে, ভগবানের এই কথাকে সত্য বলে গ্রহণ করেন এবং দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে কালক্ষয় করেন না, তিনি মুক্তির সর্বোচ্চ স্তর লাভ করেন। বৈদিক সূত্র ও তত্ত্বমসি বা প্রকৃতপক্ষে এই ক্ষেত্রে প্রয়োগ করা যায়। যিনি বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণ পরমেশ্বর, অথবা যিনি ভগবানকে বলতে পারেন তুমি পরম ব্রহ্ম, স্বয়ং ভগবান, সুনিশ্চিত ভাবে তৎক্ষণাৎ মুক্তি প্রাপ্ত হন এবং তার জন্য ভগবানের চিন্ময় সাহচর্য লাভ অবশ্যম্ভাবী। অর্থাৎ ভগবানের এই রকম একনিষ্ঠ ভক্তই পরমার্থ লাভ করতে বা করেন এবং নিম্নলিখিত বৈদিক উক্তিতে বা উক্তির মাধ্যমে তা প্রতিপন্ন হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখুন এরপর ভগবান কি বলছেন, এই যে বৈদিক উক্তিদের মাধ্যমে কি প্রতিপন্ন করা হয়েছে বা ভগবান কি বলছেন দেখুন, ভগবান বলছেন তমেব বিদিতানি মৃত্যুমেতি নন্নং প্রন্থা বিদ্যতেহ অয়ো নায়ু। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকের মাধ্যমে ভগবান কি বলছেন দেখুন, ভগবান বলছেন পরমেশ্বর ভগবানকে জানবার ফলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং তা লাভ করার জন্য অন্য কোনো পথ নেই। এটা শ্বেতাম্বর উপনিষদে কিন্তু আমরা তা দেখতে পাব। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে যে জানে না সে তমগুণের দ্বারা আচ্ছাদিত, তাই তার পক্ষে জড় বন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব। মধুর বোতল লেহন করলে যেমন মধুর স্বাদ লাভ করা যায় না, অর্থাৎ মধুর বোতল আপনি যদি খেতে শুরু করেন, তাহলে আপনি কি মধুর বোতলের বাইরে থেকে মধুর স্বাদটি পাবেন? কখনোই নয়। তেমনি জাগতিক পাণ্ডিত্যের দ্বারা ভগবত গীতার ব্যাখ্যা করলেও কোনো কাজ কিন্তু হয় না। এই সমস্ত দার্শনিকেরা জড় জগতের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করতে পারেন। শ্রোতা বন্ধুরা, তা বলি তারা কিন্তু মুক্তি লাভের যোগ্য নয়। ভগবান বলছেন দেখুন, অহংকারী মর্ত এই সমস্ত জাগতিক পণ্ডিতদের ভগবতের অহিত কৃপা লাভ করার জন্য
অপেক্ষা করতে হবে। জাগতিক কৃপা লাভ করার জন্য এই যে সকল ভক্তবৃন্দ আছে ভগবত গীতার, তাদের কিন্তু কৃপা লাভ করতে হবে। তাই ভগবান বলছেন, তাই সুদৃঢ় বিশ্বাস এবং তত্ত্বজ্ঞান সহকারে কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করতে হবে এবং এভাবেই পরমার্থ লাভ করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে নবম শ্লোক। আশা করছি আপনাদের শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনারা কি কোথা থেকে শুনছেন দয়া করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন নিজের কাছের মানুষদের সঙ্গে এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন, সকলকে শোনাবেন, নিজেও শুনবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা যা মানুষের চিন্তা ভাবনা, মানুষের চরিত্রকেও পরিবর্তন করতে পারে, এই শ্রীমদ্ ভগবত গীতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শুনতে থাকুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলের প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতন জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার।